আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এই আমার হাতে যে ওয়ালটন ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন 2014 সুইজিং করে। এটা আপনার ডেড অবস্থায় আছে ফোনটা। আমার কাছে দিয়েছে একটা টেকনিশিয়ান ভাই। এখন আমি এই কাজটা করব, আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, তাহলে শিখতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, আর যদি টেনে দেখেন তাহলে তো আসলে কাজ শিখতে পারবেন না, যে আসলে কাজটা কীভাবে করতে হয়। হ্যাঁ, তবে আমরা এখন আপনার টিম সাইডে যে টিনটা দেওয়া আছে, টিনটা কাটতেছি ড্রিল মেশিনের সাহায্যে। ওটা সুন্দর করে কেটে নেব আমরা আগে প্রথমে। এটা যেন আইসিতে পোস্ট না লাগে। হ্যাঁ, সাবধানতার সহিত কাজগুলো করতে হবে, যেন করে রেজিস্ট্যান্স আছে বা ক্যাপাসিটার আছে, এগুলোতে যেন যে ড্রিল মেশিনটা যেন চাপ জোরে না লাগে, যেন যে পার্টসগুলো কেটে গেলে অনেক সময় ঝামেলায় পড়তে হয়, যেহেতু অনেক রেজিস্ট্যান্স আছে, কেটে গেলে অনেক সময় দেখা গেলো রেজিস্ট্যান্স মিল করতে পারে না অনেকে। তা তবে আমার কাছে যদি কেউ কাজ শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আইসি লেভেল, সফটওয়্যার লেভেল, যে কোনো ফোন রেড হয়ে গেলে আপনারা খুব সহজে রিপেয়ার করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা সাইডে যে আপনার আঠাগুলো আছে, পেস্টিং আঠা, এটা রিমুভ করার চেষ্টা করব। এটা আমরা হালকা করে হিট দিয়ে আঠাটা খুব ক্লিন করব। ক্লিন করার পরে আমরা আইসিটা ওঠানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি। এটা কোয়েলকাম প্রসেসর, একটা ওয়ালটন ফোন, ওয়ালটন 8 মিনি। ওটা ফুল ডেড অবস্থায় আছে। আমরা কিন্তু যখন কাঠার দিয়ে এটা কাটবো, আঠাটা মনোযোগ সহকারে কাটবো, কেননা আমাদের চোখ যদি এদিক ওদিক যায় তাহলে অনেক সময় দেখা গেলো কোনো একটা রেজিস্ট্যান্স চলে গেলে অনেক সময় দেখা গেলো রিভলিং করলেও সেটা রান হতে চায় না। যে কারণে কাজ যেটা করতে হবে সেটা মনোযোগ সহকারে করতে হবে, এটাই হলো প্রথম কথা। হ্যাঁ, আমরা এটা সাইডের আঠাটা রিমুভ করে নিলাম। ভিতরে যে পেস্টটা আছে ওটা এখন আমরা ইউভি পেস্ট দিব। এটা পেস্ট দেওয়ার পরে তারপরে আপনার আইসটা ওঠানোর চেষ্টা করব। আমরা কিছুক্ষণ হালকা হিট দিয়ে নেব, নেওয়ার পরে পেস্ট দিয়ে নিলাম, সোল্ডারিং পেস্ট। দিয়ে আপনারা যখন এটা দিবেন, দেওয়ার সাথে সাথে টেম্পারেচারটা একটু লোতে থাকবে, মেলা হাই দেবেন না। হ্যাঁ, এটা কিছু গোপন টিপস আছে এর ভিতরে, এইগুলো আসলে আমাদের কাছে আসলে আমরা এগুলো আপনাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো শেখানো হয়। হ্যাঁ, যেহেতু আপনারা এটা বেশি জোরে চালা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ভিতরে যে লেগগুলো আছে, হ্যাঁ, প্রিন্ট মাদারবোর্ডের যে প্রিন্ট বা মাদারবোর্ডের অনেক সময় দেখা গেলো অনেক রং টং সহ উঠে চলে যায়, এরকম কিছু করা যাবে না। আলহামদুলিল্লাহ, দেখবেন আমরা যে কাজগুলো করতেছি কখনো আপনারা দেখতে পাবেন না যে কোনো একটা মাদারবোর্ডের প্রিন্ট উঠে গেছে বা রং কেলাই গেছে, পাবেন না এটা। কারণ কাজ যদি মনোযোগ সহকারে করা হয় তাহলে আসলে এরকম ধরনের ফল্ট খুব কম আসে। হ্যাঁ, আমরা হিটটা সুন্দর করে দিয়ে নেব, না হলে যখন চালা দিব দেখা গেলো প্রিন্টগুলো ওঠার সম্ভাবনা থাকবে কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে করে দেখবো যে আমরা ভিতরে রাংটা গলেছে কিনা। যতক্ষণ আনশিওর থাকবে ততক্ষণ চালা দিব না, শিওর হলে চালা দিব, তাহলে কিন্তু উঠে যাবে। হ্যাঁ, বুঝবো কী করে সেটাও একটা প্রশ্ন। যেহেতু এটা আমি যখন এটা ওপেনারটা ঢোকাচ্ছি তখন কিন্তু আমি বুঝতেই পারতেছি যে আসলে রাঙের কী অবস্থায় আছে। যখন রাংটা নরম হয়ে যাবে ঠিক আমি আস্তে করে একটা চালা দেবো, দেখলেন খুব সহজে কিন্তু এবার উঠে গেছে। হ্যাঁ, পেস্টটা কিন্তু পুরো পেস্টিংটা কিন্তু আইসির সাথে উঠে আসছে, দেখছেন। এ হলো হাতের ক্যাপাসিটি, বুদ্ধি, মানে কৌশল। এগুলো মোবাইল টেকনিশিয়ানের কাজ কি? কৌশল। আপনি যদি কৌশল অবলম্বন করতে পারেন তাহলে কাজ শিখতে পারবেন, এবং এগুলো জানলে আপনাদের কাজগুলো কিন্তু করতে খুবই সুবিধা এবং সহজ হয়ে যাবে। আপনাদের কোনো টাকা খরচ করার দরকার নেই, অনলাইনে শুধু জাস্ট এটা দেখবেন, কাজ শিখতে পারবেন। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই শেখার কিছু আছে।
দেখলেন আমি কিন্তু আইসিটা উঠাইছি, পেস্টিং আইসি, একটা প্রিন্ট তো কাটতে পারতো, বা একটু যে কোনো জায়গায় রং উঠে যাইতে পারতো, উঠেছে? কোথাও কিন্তু একটু রং উঠি নাই, বা একটা প্রিন্ট ছিঁড়ি নাই, বা কোনো জায়গায় যে আমি ওপেনারটা ঢোকাইছি কোথাও কোনো জায়গায় কোনো প্রিন্ট কেলাইছে কি না? ঠিক আছে, কেলাবে না। এটা হচ্ছে কৌশল, হাতের কৌশল, কাজের কৌশল। এটা যে করতে পারবে তার কোনো অসুবিধা নেই, সে সব কাজই করতে পারবে। আমার দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতাতে আমি এই কাজগুলো করি খুব সহজে। হ্যাঁ, যে কোনো কাজ মনোযোগ থাকা লাগবে। আসলে 32 বছর মোবাইল ছিল না, অন্য অন্য আদার্স ইলেকট্রনিক্সের কাজ করেছি। 2003 সাল থেকে মোবাইলের কাজ করে আসছে এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ প্রতিটা কাজেই সাকসেস। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট কাটি নাই, কোথাও সাইডে ওপেনার ঢোকাইছি, একটা প্রিন্ট কাটি নাই, বা কোনো রেজিস্ট্যান্ট বা আদার্স ক্যাপাসিটার কোথাও কোনো জায়গায় কোনো ফল্ট নাই কিন্তু। ঠিক আছে, এখন আমরা পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কাজ, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কাজটা কিন্তু মনে দেখতে ভালো লাগবে না, হ্যাঁ আমার আইসিটা লাগালে কনফার্ম কাজ হইবে। এখন আমরা আইসিটাকে যে আঠাটা দেয়া আছে, গুলো আটা কালো পেস্টিং, এটা রিমুভ করব, করে এটা রিভলিং চেষ্টা করব, করে তারপর লাগাবো ছেড়ে। এটা আমার কাছে বিভিন্ন ধরনের ওপেনার আছে, যেহেতু এটা দিয়ে ঘষলে হবে, কিন্তু আমি আসলে সিম্পলভাবে কাজ করতেছি এটা। হ্যাঁ, শুধু জাস্ট যে ওপেনারটা দিয়ে আমি আইসি ওঠাইছি ওইটাই দিয়ে ক্লিনার হয়ে যাবে, বাড়তি কিছুই লাগবে না। শুধু একটু ধৈর্য ধরতে হবে, যদি আপনাদের ধৈর্য থাকে কাজগুলো খুব সহজে করতে পারবেন। এবং মনোযোগ সহকারে দেখতে হবে যে আমি এগুলো কীভাবে করি। হ্যাঁ, আমি খুব জোরে কি এটা চেপে ধরে করি না আস্তে করি, সেটা আপনাদের টেকনিক থাকা লাগবে। টেকনিক যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে কাজ শিখতে পারবেন। আমার আইসিতেও কিন্তু কোনো প্রিন্ট কেলাচ্ছে না। হ্যাঁ, যেহেতু পিসিবিটা একটু টাইট করে নিলাম, যেহেতু এটা ঢেলা আছে অনেক। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আঠাটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটা একটু ক্লিন করব পেস্ট দিয়ে হালকা, যে আমাদের ঠিকঠাক আছে কিনা। আমরা এখন আয়রন ব্যবহার করলাম এখানে। খুব জোরে ডলা দেওয়া যাবে না, এটা ডলা দেওয়া মানে আপনাকে কিন্তু ওই ওই সরি আইসির থেকে আপনার ওই লেয়ারগুলো কিন্তু আপনার অনেক সময় বেশি হিট হওয়ার কারণেই একটার সাথে আরেকটা কিন্তু লেগে যায়, অর্থাৎ ওই রঙটা যখন উঠে যায় আইসি থেকে। এটা আমরা সবসময় জন্য লক্ষ্য রাখবো, যেন আমাদের এই জিনিসটা যেন সুন্দর করে আমরা করতে পারি, তাহলে আপনি সফল হতে পারবেন। আর যেহেতু রঙ উঠে গেলে অনেক সময় ইউভি গ্লু দিয়ে আপনাকে হিট করে শুকায় নিয়ে আপনার রিবলিং করলে, ডলাডলি করলে ওটা ওঠার সম্ভাবনা থাকে। আর এটা তো অরিজিনাল জিনিস, অরিজিনাল কোম্পানি থেকে আঠা যেভাবে দিয়েছে এটাই, এটা হলো সব থেকে ভালো। এটা কোনো করা লাগে না। অলরেডি আমরা ক্লিন হয়ে গেছে। এখন আইসিটা থিনার দিয়ে ধুয়ে ফেলবো, দেখছেন তো। আমরা এটা থিনার দিয়ে পরিষ্কার করে এখন রিবলিংয়ের কাজ করবো। এটা আমাদের প্লেটটা একটু ময়লা আছে, এটা একটু ক্লিন করে নিতে হবে হালকা। আমাদের ক্লিন করা হয়ে গেছে এটা। এখন আমরা আবার এটাকে আইসির পরে বসাই নেব সুন্দর করে।
আমরা এটা পেস্ট দিচ্ছি হালকা করে। হালকা পেস্ট দিলাম সুন্দর করে, যেন বল যখন আমি হিট দেব ছোট বড় যেন না হয়, আমাদের পরিমাপটা যেন অ্যাকুরেট হয়। ঠিক আছে, এখন আমি টুইজারটা দিয়ে এটা সুন্দর করে ছুঁয়ে ধরছি। এখন আমি হট গান দিয়ে আস্তে আস্তে হিট দিচ্ছি যেন আমার এটা বলগুলো যেন খুব সুন্দর হয়। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো বলগুলো খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, কোনোটা ছোট বড় নাই। যে অনেক সময় রাং একটু জোরে সোফন দিয়ে আপনারা এটা করলে অনেক সময় ওই মাঝখানের দিকে কিন্তু বলগুলো অনেক সময় মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ দেখলেন একদম পারফেক্ট বল। ঠিক আছে, কাজগুলো এইভাবে মনোযোগ সহকারে আপনারা করেন, অবশ্যই সফলতার অর্জন দেখতে পারবেন আপনারা। হ্যাঁ, হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। যে একটা ফোন আসলো আর আপনি কাজ করতে পারলেন না, এটা আসলে একটা ব্যর্থতা। আমার হালকা একটু পেস্ট দিয়ে আমি হিট দিয়ে নিচ্ছি এটা। ঠিক আছে, এখন আমি মাদারবোর্ডে এখানে ইনস্টল করবো আইসিটা। হালকা পেস্ট দিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমি সিপিইউটা এখানে বসালাম। এখন আমি হট গান দিয়ে এটা হিট দিব, যতটুকু তাপমাত্রা লাগে ততটুকুই। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আপনাকে হিট করতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ ধরে এটা হিট করতে হবে। এটা আইসিটা লাগিয়েছে কি না এটা আপনি কী করে বুঝবেন? এটা বুঝতে গেলে আপনাকে কি করতে হবে, কিছুক্ষণ সোল্ডারিং দিতে দিতে দেখেন আপনার আইসিটা হালকা জায়গায় টান দেবে। দেওয়ার পরে আমি যখন ওই টুইজারের মাথা দিয়ে হালকা করে নাড়া দিয়ে দেখবো যে আমার এটা ঠিকঠাকভাবে বইছে কিনা। হ্যাঁ, এটার দিকে একটু লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো আইসিটা কিন্তু টান দিয়ে নিয়েছে, যে আমার জায়গাটায় ফ্লেজ হয়ে গেছে আইসিটা। হ্যাঁ, আমি টুইজারের মাথা দিয়ে একটু দোলনা দিয়ে দেখবো যে দোলতেছে কিনা আইসিটা। দেখছেন আইসিটা কিন্তু আমার লেগে গেছে। হ্যাঁ, এই হলো আইসির লাগানো ওঠানোর প্রসেস। একদম ফুল প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাইছি আপনাদের। কোনো শর্ট করি নাই কাটি দিয়ে কোনো জায়গায়। এখন আমি এটা লাগালাম মাদারবোর্ড দিয়ে, চার্জে দিলাম, দিয়ে আমাদের ফোনটা আসলে রানিং হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। হ্যাঁ, চার্জিং লেভেল চলে আসছে কিন্তু। হ্যাঁ, অর্থাৎ আমাদের তো জি 37% চার্জ আছে। হ্যাঁ, এখন এই ফোনটা অন করলাম, অল্টন প্রাইম S8 মিনি। ফোনটা ডেট ছিল। আলহামদুলিল্লাহ আমি আইসির কাজ করাতে সেটটা রান হয়ে গেছে। এই ধরনের ভিডিও পাইতে গেলে অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি করে করতে হবে, তাহলে আপনারা কাজ শিখতে পারবেন। প্রতিটা ভিডিও আমি নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা বা হেল্প করেন। আলহামদুলিল্লাহ দেখেন চলে আসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য।